তো এই যে অনুতাপের ব্যাপারটা একটু শুনি যে অনুতপ্ত কেন পার্থসিক? রিসেন্টলি আমার একটা ড্রামা রিলিজ পেয়েছে অনুতপ্ত নামে। সেই জায়গা থেকে হয়তোবা আপনি বলছেন যে আমি অনুতপ্ত। বাট আরকি খুবই সুন্দর একটা অ্যামেজিং রেসপন্স ফ্রম দ্য অডিয়েন্স যে হুম। অনুতপ্ত যে লাস্ট যে ড্রামাটা করলাম which was directed by কে.এম. সোহাগ রানা, প্রোডিউসার ছিল মোস্তফা কামাল রাজ ভাই। সো বেসিক্যালি সুন্দর একটা গল্পের ছবি মানুষজন দেখতে পেয়েছে। সেটা নিয়ে আপনি মানে হিউজ রেসপন্স জি। পাচ্ছেন। যেটা আমরা দেখছি সোশ্যাল হুম, মিডিয়া। হুম। এক্সপেকটেশন ছিল অনুতপ্ত নিয়ে এতটা? আ এক্সপেকটেশন ছিল যে আরকি থাকে না অনেক বেশি যে এক্সপেকটেশন ছিল হুম, সেরকম না। বাট আমি বুঝেছিলাম যে এটা সামহাউ আরকি অনেক ছেলেদের সাথে বা বাবাদের সাথে হুম। বা ফ্যামিলির সাথে কানেক্ট করবে। অতটুক আশা ছিল। আচ্ছা। এই যে বাবা-ছেলের মিষ্টি একটা সম্পর্কের জি। স্টোরি আমরা দেখতে পেলাম। হুম। একটু ইন্তেখাব দিনারের সাথে আপনার বিহাইন্ড দ্য সিন এর গল্প শুনতে চাই। দিনার ভাইয়ের সাথে আমার সম্পর্কটা খুবই অদ্ভুত। থাকে না? সে খুবই ঠান্ডা মানুষ। আমিও খুবই ঠান্ডা মানুষ। তার সাথে এটা ১ম কাজ না। এর আগেও ১-২ টা হুম, কাজে সে ২ টা থেকে ৩ টা কাজে সে আমার বাবার চরিত্রে হুম, অভিনয় করেছেন। আমরা একসাথে একটা সিনেমাও করেছি। নির্ঝর ভাইয়ের, এনামুল করিম নির্ঝর ভাইয়ের। সো সবকিছু মিলিয়ে তার সাথে আমার জার্নিটা বেশ অনেক দিনেরই। প্রায় ৫-৬ বছরের একটা জার্নি তার সাথে বা তার সাথে যেকোনো ধরনের সাজেশনস প্লাস হুম। কারাগারে আমরা দেখেছি। আমার বাবার রোলে সে প্লে করেছে। আমি তার ছেলের রোলে প্লে করছিলাম। সো সবকিছু মিলে তার সাথে খুবই ভালো একটা বন্ডিং। অফ স্ক্রিন অ্যান্ড অন স্ক্রিন ২ টাতেই। ওকে, অফ স্ক্রিন এর সেই বন্ডিংটা অন স্ক্রিনে ফুটে উঠেছে। জি, জি।